লাস্ট 1-2 বছর ধরে যদি আপনি লক্ষ্য করেন, বাংলাদেশের মধ্যে ধর্মর উগ্রপন্থী মানে যারা ধর্ম বেশি মানে বা ধর্ম চরমপন্থী যারা, তাদের উত্থানের জন্য আজকে বাংলাদেশ কিন্তু শেষ। এটা আপনারা বিশ্বাস করুন আর চাই না করুন, কারণ আজ থেকে 2-3 বছর আগে অবধিও বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়ার একটি সবথেকে উন্নতশীল বা প্রগতিশীল দেশের মধ্যে ছিল। আজকে বাংলাদেশের অবস্থা দেখুন, ধর্মীয় চরমপন্থীর উত্থানের জন্য আজকে বাংলাদেশ শেষ। ধর্মীয় চরমপন্থী উত্থানের জন্য আজকে পাকিস্তান শেষ, আজকে ইরাক শেষ, আজকে ইরান শেষ, পুরো পশ্চিম এশিয়ার দেশ শেষ। আপনারা যদি লক্ষ্য করে দেখেন, শুধু তাই কেন, আজকে আফ্রিকার দেশগুলোও দেখবেন তারা এতটা গরিব দেশ, তাদের ইকোনমিক কন্ডিশন এতটা খারাপ, কিন্তু তাও তারা আজকে ধর্মের প্রতি প্রচণ্ড ভীতু। আর অন্যদিকে দেখুন, চীন দেখুন, সেখানে কোনো ঠিকঠাক ধর্ম নেই। আপনি জাপান দেখুন, সেখানে কোনো ঠিকঠাক ধর্ম নেই। কিংবা ইসরায়েল দেখুন, হতে পারে ইহুদি দেশ, কিন্তু ধর্মের চরমপন্থী ওইখানে নেই। আজকে ভারতের অবস্থা কিন্তু উল্টো। ভারতের যেই থেকে ধর্মের রাজনীতি শুরু হয়েছে, ভারতেরও ইকোনমি খারাপ হওয়া শুরু হয়েছে। আজকে পাকিস্তান দেখুন, ধর্মের জন্য আজকে কী অবস্থা। আজকে ইউরোপিয়ান কান্ট্রিগুলো দেখুন, ধর্ম তারা মানে না, কিন্তু তাদের দেখুন উন্নতি চরমপন্থায়। মোটামুটি দেখুন, একটা দুটো হতে পারে দেশ, যেমন সৌদি আরব, ধর্ম মানে অথচ উন্নত দেশ, একটা দুটো ব্যতিক্রম হতে পারে, কিন্তু ধর্ম একটা দেশকে শেষ করে, এটা নিয়ে আরও কোনো প্রমাণের কোনো দরকার নেই। সুতরাং এরপর থেকে যাদেরকেই ভোট দেবেন, ধর্মের ভিত্তিতে না, কাজের ভিত্তিতে ভোট দেবেন, তাহলেই দেশের উন্নতি হবে।